ইয়াটা নিঃশব্দ পুড়ে দেয়। গাছের সাথে কি সব পড়ছো ভাই? আমার এখানে হাত কাঁপছে ভয়তে। এইদিকেই ছিল ভাই, শুনশান জায়গায় পৌঁছে গেছি আমরা। হে গাইস, ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল সুমিত দ্য ওয়ার্ল্ড। চলেছে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগ তোমরা থাম্বনেল আর ছোটো ছোটো ক্লিপ দেখে নিয়েছো, হয়তো দেখে বুঝতে পেরে গেছো। আজকে হচ্ছে বোটানিক্যাল গার্ডেন গেছিলাম আমরা। গেছিলাম কেন বলছি, কেন আমি ইন্ট্রোটা পরে করছি, ইন্ট্রোটা করা হয়নি, যেহেতু সকাল সকালে বেরিয়েছিলাম। তো চলো ভিডিওটা তোমাদের দেখাচ্ছি, ব্লগটা স্টার্ট করছে। দেখো ব্লগটা, এনজয় করো ব্লগটা দেখে, তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। সো আমরা বোটানিক্যাল গার্ডেনে তো চলে এসে দেখতে পাচ্ছ। তারপর আমরা ভেতর দিকে ঢুকলাম, ঢুকে টিকিট কাটলাম। এক একজনের টিকিট এখানে 30 টাকা করে লেগেছে। তারপর টিকিট ফিকিট কাটার পর আমরা ভেতরে চলে এসে দেখতে পাচ্ছ। ভেতর দিকে ঢুকেই ম্যাপটা পেয়ে যাবে, ম্যাপটা ফটো তুলে নিও, কারণ কোথায় কি স্পট আছে না আছে ম্যাপটার মধ্যেই দেখলে বুঝতে পারবে। তারপর দেখতে পাচ্ছ আমরা স্পটগুলো দেখার জন্য ভেতর দিকে ঢুকে গেছি। আর এখানে ভেতর দিকে ঢুকে না একটা আলাদাই শান্তি লাগছিলো। বোন এখানে কোথা দিয়ে টিয়া পাখি দেখতে পেয়েছে, তো দেখতে পাচ্ছ টিয়া পাখি আমাকে দেখতে বলছে। এখানে টিয়া পাখি গাছটার মধ্যে ভর্তি ছিল, মানে খুব ভালো লাগছে ভেতর দিকে ঢুকছে। একটা আলাদা প্রকৃতির গন্ধ, প্রকৃতির একটা আওয়াজ, মানে পাখির ডাক ফাঁক, খুব সুন্দর লাগছে। একটা আবহাওয়াও খুব সুন্দর, খুব ভালো একটা আবহাওয়া দিচ্ছিলো, খুব ঠান্ডা ঠান্ডা, মানে এরকম একটা প্রকৃতির যেরকম হয় খুব ভালো লাগছিলো। প্রকৃতি খুব আলাদাই লাগছিলো, খুব সুন্দর লাগছিলো, খুব হালকা হয়ে যাচ্ছিলো মনটা। তো চলো তারপর তোমাদের ভালোভাবে তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, প্রকৃতির সব কিছু দেখাবো, ভালো ভালো স্পট কী কী আছে ওইগুলো সব তোমাদের দেখাবো। তোমাদের তো আর একটা কথা বলাই হয়নি, এখানে যখন তোমরা সবাই আসবে তখন কিন্তু এখানে প্লাস্টিক জাতীয় কোনো কিছু জিনিস নিয়ে আসবে না, কারণ এখানে প্লাস্টিক জাতীয় জিনিস নিয়ে আসা বারণ আছে, যেরকম কি চিপসের প্যাকেট এসব। তো চলো এবার তোমাদের বলে দিলাম, তো চলো ভিডিওটা দেখো আর এনজয় করো। সো আমরা ঘুরতে ঘুরতে তো অনেকটা ভেতরে চলে এসেছি। ভেতরে এসে দেখো কতটা উঁচু একটা গাছ দেখতে পেয়েছি, কতটা বড় গাছ, এটা খুব ভালো লাগছে। দেখো গাছটা দেখতে অনেকটা উঁচু, মানে যারা যারা সামনাসামনি যারা দেখেছো তারাই জানো গাছটা কতটা উঁচু লাগছে। ভিডিওতে অত ছোটো হতে পারে, কিন্তু সামনাসামনি গাছটা অনেকটা উঁচু আছে। তো চলো তোমাদের ভালোভাবে দেখাচ্ছি, দেখো আর এনজয় করো। সো এতক্ষণ আমরা ছোটো ছোটো ক্লিপ নিচ্ছিলাম ইনস্টাগ্রামে ভিডিও দেওয়ার জন্য। তোমরা হয়তো ইউটিউবেও দেখতে পাচ্ছ, এই ব্লগের মধ্যে হয়তো দিয়ে দিয়েছি ক্লিপগুলো। আর এখন দেখতে পাচ্ছ এখানে বোটগুলো সব চড়ছে, তো বোটের কাছে একটা ক্লিপ নেওয়ার দরকার আছে, ওই জন্য বোন আমি যাচ্ছি এখন একটা ভিডিও বানাবো বলে। তো চলো তোমাদেরও দেখাচ্ছি, দেখো এনজয় করো, যাওয়া যাক বোটের কাছে। তো আমাদের তো ইনস্টাগ্রামের জন্য ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে, আমি তো ক্লিপ দিয়ে দিয়েছি। এখন দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি 200 বছর পুরনো বটগাছ দেখতে। 200 বছর ধরে এই বটগাছটা রয়েছে, দেখো কতটা জায়গা নিয়ে রয়েছে, কতটা পুরো, মানে কতটা দেখো পুরো গোল করে রয়েছে। তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি, দেখো পুরো মানে। আর এখন ভেতরে আগে ঢুকতে দিত, কিন্তু ভেতরে ঢোকা এখন অ্যালাউ নেই, তোমাদের বাইরে দিয়ে দেখাচ্ছি। দেখো তাও আমি গেটের ওখান দিয়ে হাতটা ঢুকে তোমাদের দেখাবো। দেখো কতটা জায়গাটা নিয়ে রয়েছে, পুরোটা মানে গোল করে বটগাছটা রয়েছে পুরো। দেখো ভর্তি এখান থেকে বটগাছ পুরো ভর্তি, দেখো তোমাদের দেখাচ্ছি। তো চলো তারপর তোমাদের গোল গোল করে ঘুরিয়েও দেখাবো। তো চলো দেখতে থাকো, এনজয় করো, তোমাদের দেখানো যাক ভালোভাবে। সো এবার আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি ফুলের বাগানে, ফুল গাছ দেখতে। দেখো এখানে কত ধরনের ফুল গাছ লাগানো হয়েছে। এখানে তো এইগুলো কাগজ ফুল আছে, আর ওই পারে কিন্তু টপের মধ্যে অনেক ধরনের ফুল গাছ হয়েছে, এইগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো গাঁদা ফুল থেকে অনেক ধরনের ফুল, যেই ফুলের হয়তো নাম আমি জানি না, গোলাপ ফুল, গোলাপ ফুল, অনেক কিছু আছে এখানে, পুরোটা ফুলের বাগান। তো চলো তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখো আর এনজয় করো। সো আমরা ফুল বাগান দেখতে দেখতে হচ্ছে এখন সবজি বাগানে চলে এসেছি। দেখো এখানে কত ধরনের সবজি চাষ করেছে, ফুলকপি, সিম, লাউ, ওলকপি, কুমড়ো, উচ্ছে,
টমেটো, মানে কত ধরনের সবজি আছে দেখো। টপের মধ্যেও যে এইগুলো চাষ করা যায়, মানে একটা আলাদাই লাগছে। আমি তো ভাবছিলাম ঘরের মধ্যে আমি করবো এবারে টপের মধ্যে। দেখো ওখানে লাউ ঝুলছে, তারপর সিম আছে এই সাইডে, ফুলকপি, এটা ওলকপি এই জায়গাগুলো। এ দেখো সামনে একটা লাউ, এটা হচ্ছে বেগুন গাছ আসছে, দেখো এইগুলো সব বেগুন আছে। ওই পারে একটা টমেটো গাছ, টমেটো না এটা উচ্ছে গাছ। তারপর দেখো এদিকে পুরো বেগুন, এদিকে পুরো লাইন দিয়ে দেখো লেখাও আছে কোনটা কি সবজি আছে এখানে। তো ভাবতে পারছো কত সুন্দর লাগছে দেখতে। তোমরা কিন্তু অবশ্যই বোটানিক্যাল গার্ডেন এসে এগুলো কিন্তু অবশ্যই দেখো, খুব সুন্দর লাগছে। দেখো সবজিগুলো ঝুলছে টপের মধ্যে। এ দেখো এবার এখানে লঙ্কা গাছ এসছে, দেখো এই পাড়ার লঙ্কা গাছ, ওই পাড়ার এগুলো কুমড়ো গাছ আছে মনে হয়। তো চলো তোমাদের সব কিছু দেখালাম। এবার দেখো এখানে আরও সব স্পট আছে, এই স্পটগুলো তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আস্তে আস্তে। চলো দেখতে থাকো, এনজয় করো। সো আমরা তো সকাল সকাল সবাই চলে এসেছিলাম, সকাল থেকে এত কিছু ঘুরেছি, কিন্তু এর মতন জায়গা আমি কোথাও দেখিনি। মানে যখন আমি ভেতর দিকে ঢুকছি না, মানে একটা আলাদাই গায়ে কাঁটা দিচ্ছে, মনে হচ্ছে আমি কোন জঙ্গলে চলে আসলাম রে। চারদিকে পুরো গাছপালা ভর্তি, পাখিরা ডাকছে, কাঠবিড়ালি ঘোরাঘুরি করছে, পুরো দেখো কতগুলো রাস্তা। মানে আমি ভাবছি ভেতরে ঢুকবো কি ঢুকবো, মানে ঢুকলে যদি আমি হারিয়ে যাই এটা ভাবছি। দেখো কতগুলো রাস্তা, চারদিকে জঙ্গল ভর্তি। আর এখানে কিন্তু লোকজন অত বেশি কেউ আসেনি, টুকটাক লোকজন আছে। দেখো সব আমি ভেতর দিকে যত ঢুকছি তত মনে হচ্ছে জঙ্গলের ভেতরে ঢুকে গেছি আমি। আর দেখো আমি এখানে মানে কি বলবো, একটা আলাদাই পাখি এখানে ঘোরাঘুরি করে চেল্লামিল্লি করছে, তার মধ্যে গাছের ফাঁক দিয়ে হালকা হালকা রোদের আলো পড়ছে। মানে আলাদাই শান্তিও লাগছে আর ভয়ও লাগছে যে আমরা হারিয়ে না যাই। তো দেখো কত সুন্দর লাগছে, তোমাদের পুরো ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি, দেখো আর এনজয় করো। ভাই আমরা কোন ভুতুরে জায়গায় চলে এসেছি ভাই, পুরো জঙ্গলে আমি একা। গাইস আমরা জঙ্গলে এসেছি এখন, ঠিক আছে? দেখো এদিকে জঙ্গল, আর তুমি পড়ে যাচ্ছ। এ ভাই কোথায় এসেছি ভাই, আমরা দুজন একা আছি ভাই। দেখ মা এলো না কেন বলতো? সত্যি ভয় লাগছে ভাই, ইয়াটা নিঃশব্দ পুরো যায়। গাছের সাথে কি সব পড়ছো ভাই, ডারাবনি ভুতুরে জায়গা। গাছের সাথে ছবি তুলে দিই, গাছের সাথে ছবি, আমার এখানে হাত কাঁপছে ভয়তে। চ এবার ব্যাক করি, চ অনেক হয়ে গেছে। এইদিকেই ছিল ভাই, শুনশান জায়গায় পৌঁছে গেছি আমরা। কোথায় আছি আমরা? সো গাইস ঘরে তো চলে এসেছে, এই জাস্ট কিছুটা আগে ঘরে ঢুকলাম। তোমরা ভাবছো তো বোটানিক্যাল গার্ডেনে আমি লাস্ট ওই জঙ্গলের ভিডিওটাই কেন লাস্ট দেখালাম, কেন এরপরে আমার চার্জ শেষ হয়ে গেছিলো ফোনে, তো ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো, এরপরে আমি কোনো ভিডিও করতে পারিনি। তো আমি তাড়াতাড়ি এখানে ঘরে ব্যাক করেছি। আর আমার অনেকগুলো স্পটও ছিল যেগুলো মিস গেছে, এই স্পটগুলো হয়তো পরে আমি আবার বোটানিক্যাল গার্ডেন যখন যাব তখন তোমাদের অবশ্যই ঘুরে ঘুরে আরও ভালোভাবে ঘুরে ঘুরে তোমাদের দেখাবো। তো চলো আমি এখন ভিডিওটা এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব, ফলো সব কিছু করো। ইনস্টাগ্রাম, ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও। চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।